সুতরাং নারী পুরুষ সবাই মিলে আজকের এই ময়দানে যারা ঈদের আনন্দ নিয়ে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা হাদিসে পড়েছি জান্নাতে যাবে বেশিরভাগ সহজ সরল এবং গরিব মানুষ, সেগুলো এর রংপুর বিভাগে বেশি। এরা এত সহজ সরল, বিড়ি খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। খাবে না ওটা আর কি বলবো, এই বদভ্যাস আছে রংপুর বিভাগের, ছেড়ে দিলে ভালো। দ্বিতীয় নম্বরে গরিব মানুষ এই বিভাগে বেশি। বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিংহ এবং রংপুর এই দুই বিভাগে গরিব মানুষের সংখ্যা বেশি। আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে 500 বছর আগে গরিব মানুষ। সুতরাং আমরা এদিকে তাকিয়ে আনন্দিত যে আমরা ওদের আগে চট্টগ্রাম, সিলেট, ঢাকা এই সমস্ত মানুষদের চাইতে রংপুর, ময়মনসিংহ এই বিভাগের মানুষগুলো নবীর এই কথা অনুযায়ী আমরা যদি একটু আমল করতে পারি 500 বছর আগে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। 500 বছর মানে 1 2 3 করে আমরা যেভাবে গণনা করি, 50 আনফাসানা মিম্মা তাউদ্দুর, মরণের পরে এক একটা দিন শুরু হবে এই দুনিয়ার গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা। এই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। সুতরাং বিশাল সুযোগ, দুনিয়ায় কষ্টের মাধ্যমে হলো আল্লাহ যে আখেরাতে আমাদেরকে দান করবে। নবীর এই কথা আমরা 100 ভাগ বিশ্বাস করি নাকি? বলেন বলেন। সুতরাং 100 ভাগ বিশ্বাসের উপরে আমরা এই মনে করে আজকে বাড়ি যাব যে আল্লাহ আমাদেরকে ধনীদের চাইতে যেন 500 বছর আগে আখেরাতের যে হিসাব এ অনুযায়ী যেন জান্নাতে পৌঁছিয়ে দেন। বলেন আমিন। নবীজি জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় এরা সত্য কথা বলে। সুতরাং আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যে কোরআন ছাড়া অন্য কোনো বিষয়ের কথা আমরা শুনতে চাই না আর বিশ্বাসও করি না। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন। আজকে আমরা কোরআনের 7টা আমলের কথা এখান থেকে শুনে যাব। 500 আমল আছে কোরআনে। কত? আসলে 7টার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন পুরস্কার আমাদেরকে নিজের হাতে দান করে। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করে। আমান দানা ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। হেদায়েতের উপরে থাকতে গেলে বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, শুধু তাসবিহ হাতে নিয়ে থাকলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েতের উপরে থাকতে গেলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগে। কথা বুঝতেছে? তাহলে আজকে থেকে টার্গেট নেওয়া লাগবে, আমরা ডাকতে হলে কি দিয়ে ডাকবো? পরবর্তী কথাটা আরো মারাত্মক। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকেও সরল সহজ জান্নাতের পথ নসিব করে দেবে। সুতরাং আমি হেদায়েতের উপরে থাকার নিয়তে কোরআন দিয়ে আজকে ডাক দেব, আর আপনি জান্নাতের পথ পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেবেন। তাহলে আজকের এই মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজির হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী নিজে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে কি করে, এটা কিন্তু ক্লাস চলছে, 1 ঘন্টার একটা ক্লাস হবে এখানে, কোরআনের ক্লাস। কিসের ক্লাস? ছাত্রের মতো জবাব দেবে, অন্তত যেন উপর ক্লাসে ওঠা যায়। আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম 5-এ এমন পরীক্ষা দিয়েছি নামিয়ে দিয়েছে 2, এরকম অনেক ছাত্র আছে। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, বাবা বলছে কি কাঁদো কেন? ছেলের কান্না থামে না, ডাক দিয়ে বলে কি কাঁদো কেন? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো জিনিস, পাস করেছো না ফেল করেছো? বলছে আব্বা পাস করলে ফেল করলেও তো একটা কথা ছিল,
ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আমরা যেন এরকম ছাত্র না হই, আমরা এরকম ছাত্র হব আজকে একটা ক্লাসে 5-এ থাকলে যেন অন্তত 7-এ ওঠা যায়। আমি কিন্তু 6 পড়ি না, 5 পড়ে একবারে 7। আমরা এমন ছাত্র আজকে এখান থেকে 1 ঘন্টায় তৈরি হব। আমরা 5-এ যারা আছি, আমরা যেন 1 ক্লাস ডেমিয়ে 1 ক্লাস বাদ দিয়ে 7-এ 8-এ উঠতে পারি ইনশাআল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে কারা, এই শব্দটা পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ 3টি শব্দ দিয়েছেন কোরআন পড়ার ব্যাপারে। কারা, রাতালা, তালাওয়া। যারা অভিধান বোঝে কোরআনের, তাদের দেখবেন অভিধানে লেখা আছে কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত 4টা লাগবে। কয়টা? 1 নম্বরে কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। অশুদ্ধ পড়লে কোরআন আবার বরদোয়া দেবে। যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করে আমরা পড়তে চাই, নারী হোক আর পুরুষ হোক। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওইটা নবীর দৃষ্টিতে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং মানুষকে পড়ায়। আমরা এই দুইটা যে কোনো একটাই থাকতে চাই, হয় পড়বো না পড়াবো। 2 নাম্বার শর্ত হচ্ছে কোরআন শুধু পড়লেই শুদ্ধ করে হবে না, এটাকে বুঝতে হবে। আর আমি যতটুকু জানি বাংলাদেশে রংপুর, খুলনা এই সমস্ত বিভাগের মানুষগুলো কোরআন বোঝার ব্যাপারে একটু অনীহা। এরা বোঝেও কম, বোঝার চেষ্টাও কম এদের। যে আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয় দেখেন, রংপুর, খুলনা এই সমস্ত বিভাগের ছেলেমেয়েরা চান্স পায় না, পায় সব চট্টগ্রাম, সিলেট, ঢাকা এই সমস্ত জায়গা। এজন্য আমরা আরো এগিয়ে যাব কোরআন বোঝার ব্যাপারে। 3 নম্বরে কোরআন শুধু বুঝলেই হবে না, যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে। আমি বসে বসে পড়ছি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন? নবীজি বললেন, কই? আমার কাছে যারা আছে সব তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী। বিশ্ব নবী বলেন, না, কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার তো দেয় না, খাবারের জন্য উৎসাহ দেয় না। আপনি নিজে বসে বসে পড়ছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এতিম মিসকিন একজন এসেছে আপনার দ্বারে যে কিছু দেন। আপনার উচিত ছিল এই আয়াতের আমল করা, কোরআন শরীফ বন্ধ করে অন্তত সাধ্য অনুযায়ী তাকে কিছু দেওয়া। তাহলে এটা কোরআনে কারিম পড়ার হক আদায় হতো। আর আপনি পড়েই গেলেন সওয়াব পাওয়ার জন্য, ওদিকে ওই লোকটা না খেয়ে আছে 2 দিন, না আপনার পড়ার কোনো গুরুত্ব নেই, লাভ হবে না। এজন্য শর্ত হচ্ছে যেটা যখন পড়বেন ওইটা ওই জায়গা থেকে যেন বাস্তব জীবনে সেট করা যায়, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়া। 4 নম্বরে আমি যেটা পড়ি এটা যেন মানুষকে আমি মানাতে পারি, সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালানো। এ কথা বলার পরে আল্লাহর নবী জানিয়েছেন ফাস্তাযহারাহু। যারা আরবি গ্রামার বোঝে, শব্দটা কত ওয়েট, কত ওজন আপনি টের পাচ্ছেন? 99টা অর্থ আছে এজহার শব্দের। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। তার মানে কোরআন যে পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, আমাদের জীবনের টার্গেটই এইটা, যেন কোরআন এ দেশে বিজয়ী হয়। কারণ আমরা কোরআনের মালিক না, আমরা কোরআনের কামলা, খাদেম। আমরা কি এর মালিক নাকি? এর মালিক কে? আমরা খাদেম, কামলা। এই যে জমিনটা, এর মালিক আমি না, একজন মালিক আছে। আমাদের মতো 5-6 জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান, এখানে বিকাল 5টার সময় বেতন দিয়ে দেব। আমরা সারাদিন ধান লাগাচ্ছি, 10 মিনিট আগে 5-6 জন মস্তান মোটরসাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব তুলে ফেলে। আমরা বলবো, ভাই এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন, আর 10 মিনিট পরে শুরু করেন, কারণ আমরা বেতনটা নিয়ে নেই। কথা বলে না?
বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ। এই জমির মালিক আমরা না, ধানের মালিক আমরা না। আপনার ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন, যা করবেন কিন্তু 10 মিনিট পর। কারণ এই 10 মিনিট আগে ধান তুলে ফেললে বাড়ির মালিক আমাদের বেতন দেবে? বেতন তো দেবে না, তার জমি নষ্ট করার জন্য আর জরিমানা নেবে। কি বুঝলেন আপনি এখান থেকে?